নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি ব্যান্ডেল দিশারির আয়োজনে চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত হয়ে গেল ভারতভূমি নাট্য উৎসব 2025। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আমাদের মধ্যে পেয়েছি আমাদের বিশিষ্ট অভিনেতা, আমাদের দাদা, যাকে দেখে আমরা অনুপ্রেরণা পেয়েছি নাটক করার, থিয়েটারটা করার। তাদের মধ্যে রয়েছেন একজন আমাদের সমীর সেনগুপ্ত, সু অভিনেতা। আমরা তাকে কাছে পেয়েছি। আমরা দুলাল চক্রবর্তী মহাশয়কে আমরা কাছে পেয়েছি। আমি দুলাল দাকে বলবো একটু মঞ্চে এসে বসবেন আপনি। আমাদের উৎসবের এটা ট্র্যাডিশন, আমাদের যে সমস্ত থিয়েটারের উৎসব হয় বা থিয়েটারের কর্মকাণ্ড হয়, তাতে আমরা আমাদের হুগলি জেলার উপর দিয়ে 3টি নদী চলে গেছে, বয়ে গেছে, গঙ্গা, কুন্তী এবং সরস্বতী নদী। আপনারা জানেন, আমরা এই 3টি নদীর জল আমরা একটি গাছে সিঞ্চন করে আমরা উদ্বোধন করব। শুভ সূচনা হচ্ছে এরপর কুন্তী নদীর জল কুন্তী নদীর জল আজকের এই ভারতভূমি নাট্য সন্ধ্যায় ব্যান্ডেল দিশারি আয়োজিত এই অনুষ্ঠানের যারা সময়
সঠিক সময় শুরু করার জন্য এসছেন তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা এবং প্রণাম জানাই। কারণ আপনারা যে কজনই এসছেন সেই কজনই খুব প্রয়োজনীয় বলে আমার মনে হয়েছে। এই ব্যান্ডেল দিশারি ভারতভূমি উৎসব এর একটা অন্য বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা হচ্ছে এনারা কিন্তু শুরু করেন ব্যান্ডেল থেকে। ব্যান্ডেল তুষারি ভবন বলে একটা ভবন আছে, আমি গত বছর গিয়েছিলাম, এবার পারিনি। সেইখান থেকে শুরু করেন, তুষার রবীন্দ্র ভবনে এসে শেষ করেন। এই লোকাল কালচারের দিকে ওনাদের মাথা আছে কিন্তু এই লোকাল কালচারটাকে ডেভেলপ না করে তারা ভারতবর্ষে নাটক করলেও কিছু এসে যাবে না, এই ভেবেই কিন্তু আমার মনে হয় এটা করা। এবং সেটা একটা বিয়ে বাড়ির মতো, সেইটাকে থিয়েটারের অ্যাম্বিয়েন্স ভাবে গড়ে তোলা এবং সেখানে থিয়েটার হয়, করান, উনি করান, অনেক দল এসে ওখানে নাটক করে এবং আমরা সবাই যাই, সেখানে দারুণ একটা উৎসবের পরিবেশই তৈরি হয়। সেইটার সূত্র ধরেই আজকে রবীন্দ্র ভবন এবং এটা চলবে 4 দিন ধরে। এটা একটা অভিনব ব্যাপার। আমি দিশারি ব্যান্ডেলের কাছে আমার কৃতজ্ঞতা জানাবো যে এই চুচুড়ার নাটক থেকে সুচারু নাট্যশিল্প বলতে যা বোঝায় তা আমি কিন্তু একদিন বুঝেছিলাম ফারাক্কা ব্যারেজে বসে। সে অনেক বড় ইতিহাস, কত কথা আজকে বলার পরিসরও নেই, অবকাশ নেই। কাজেই এইরকম জায়গায় এই চুচুড়া রবীন্দ্র ভবনের মঞ্চে আমি আমন্ত্রিত হয়ে এরকম মঞ্চের উপর বসে আপনাদের সঙ্গে দুটো কথা বলার যে অবকাশ পেয়েছি, এই কৃতজ্ঞতা আমি জানাচ্ছি দিশারি ব্যান্ডেলকে এবং এই হুগলি জেলার যত প্রবীণ নাট্যজন আছে, নাট্য দল আছে, ভালো ভালো নাট্যকর্মের ইতিহাস আছে, সবার কাছে আমি শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। পাবলিক পরিষেবা কিরকম পাবলিক পরিষেবাটা শুনি কিরকম পাবলিক বেলা ভর দুপুরবেলা ওই ট্রেন থেকে একটা মিলিটারি নেবে। আচ্ছা আচ্ছা, দূরে দূরে যে কলোনিটা আছে না, কলোনির পেছনে যে ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটটাতে যাবে বলে দাঁড়িয়ে আছে। এবার টোটো অটো রিক্সা নিজেই পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি গেলাম, গিয়ে একটা কম পয়সায় টোটো ফিট করে দিলাম। ব্যাস, আচ্ছা, সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকা বের করে কপালে সুখ তো ধরে রাখতে পারলি কথা কি তুমি আমায় বললে? তুষার একদিনে আসে বা কে? এই শোনো শোনো, মাথা কিন্তু গরম হয়ে আছে বলে দিলাম, আমি কিন্তু ছোট বড় মানবো না। মানবো না, ছোট বড় মানবো না, পাবে পাবে মাইনেছে। হ্যাঁ, জ্ঞান হওয়া স্তর লোকের পদে কারণে আপনাদের কাটি দিয়ে বেরিয়েছিস। না না মা, একেবারে ভালো কথা না। দাঁড়াও, আমি একটুখানি সময় করে দিই, তারপরে তোমারে আমি ওই ঘোষরণ হাসপাতালে নিয়ে যাব। তোমারে এখন ভালো ডাক্তার দেখানো দরকার। মানে আমার সঙ্গে তুই আর কত করবি মা, কত করবি আমার সঙ্গে? মা গো, কপালে আমার কবে থেকে সিঁদুর লাগছে না, কবে থেকেই আমি যে তোমার মা বলে চাইলে এসেছি গো। এই বস্তি ছোট বড় পূজা কাছে সকলের কাছে আমি বললাম দিয়ে খাইনি, একেবারে 12 খাইনি। ঠিকই দেখছো, একেবারে 12 চাননি। জানো ভাবি, আইডিয়া আমি চিন্তা করতেছিলাম, এই ঘর দুপুর বেলায় তোমার বাড়িতে গিয়া তোমার জ্বালাতন করা নাকি ঠিক হইব? মরিছে, তুমি আবার এইসব ভাবতেছি না? এই বস্তির ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। বড় লোককে বিয়ে হয়েছে, তুই যাবি সালা ফিরিয়ে।
এবারই যাবে শোন ভেটু, আমি 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 তোদের তোদের বিরিয়ানি খাওয়াবো। হ্যাঁ আমার আমার মনে হচ্ছে তো প্রচন্ড রোদের তেজ আছে। কি আর হবে? আমি দেখো এক্ষুনি হাসপাতালে নিতে হবে। ও নিশ্চিত আরে ওই তো রাম আসছে। এই না এদিকে ওঠো না। হ্যাঁ আর এদিকে ঢোকাতে হবে না। দিশারি ব্যান্ডেলের নাটকটি দেখলাম। এই নাটকটি একটি বেশ কিছু ভালো অভিনয় এর মধ্যে আছে। নাটকটার একটা কন্টেন্ট, একটা বক্তব্য আছে। নাটকটার মধ্যে বেশ কয়েকটি ক্যারেক্টারের ডিটেল অ্যাক্টিং করার একটা চেষ্টা আছে। এই চেষ্টাটা আগামীতে পরিণত হবে এবং এর একটা রিফ্লেক্স নাটকটার মধ্যে আসবে। ভালো লাগে, খুব সুন্দর নাটক, খুব সুন্দর হয়েছে, মানে এত সুন্দর অভিনয়, আমি আমি মুগ্ধ হয়ে গেছি। খুবই ভালো নাটক। ভালো লেগেছে, খুবই আন্তরিক ভাবে সবাই অভিনয়ও করেছে। আমার নাটকের কাহিনীটা যেহেতু পুরোটা দেখিনি, পুরোটা কিন্তু যেটুকু দেখেছি আমার ভালো লেগেছে। আমি আবার কি করলাম? কি করলে? হ্যাঁ গেলে দিয়েছো। কি তোমাকে যে আলটিমেটাম দিয়েছিলাম তা কি হলো? আমি এখন এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবো বলুন তো? সেটা আমার সমস্যা নয়, বুঝতে পেরেছ? যাও 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 যাও, আমাকে একটু একা থাকতে দাও, যাও। সবসময় সমস্ত তোর পাট আমার উপরেই দেখানো যায়। তা সে হাঁটতে চলতে পারে? আপনার যদুগোপাল মারা গিয়েছে আজ থেকে 10 বছর আগে। এই যে বলে তুমি দেখা পেয়েছো? ওর ছেলের দেখা পেয়েছি, যদুগোপালের ছেলে মধুগোপাল। দাদু, কলকাতায় এত গয়না দোকান থাকলে আপনি বেছে বেছে ওই যদুগোপালের কেন খোঁজ করেছিলেন বলুন না? শুনলে বসো, তোমাকে বলি তাহলে। বুঝলে, এই তোমাদের ঠাকুমা বিয়ের সময় আমি একটা জড়োয়া গয়না করে দিয়েছিলাম। অসম্ভব মানে তোমার পেছনে এতগুলো টাকা খরচা করা আমার পক্ষে সম্ভব নয়। শোনো মা, কোন রকমে একটা ওই এক কেনার চেষ্টা করছি, আমার থেকে তুমি কিছু আশা করো না মা। বাট ওয়াই? কেন নয়? তোমার কাছে টাকা নেই তাই। ওকে ফাইন। কি পাই? ফাইন। তুমি আমার বিয়ের জন্য কিছু তো জমিয়েছো, অন্তত 10-15 লাখ। সেই টাকাটা দিয়ে দাও, আমাকে বিয়ে দিতে হবে। তোমার মেয়ে, শোনো শোনো, তোমার মেয়ে, কথা শোনো। ওই না কে বলবো, কথাবার্তা বলছো না তুমি একটা থেকে সে সমস্ত ঝুঁকে মুখে গেছে। দেখো, এখন উনি যেহেতু মারা যাওয়ার আগেই টাকাটা তোমাকে দিয়ে গেছে, তুমি যদি সেটা অ্যাকসেপ্ট না করো তাহলে তো ওনার আত্মার শান্তি পাবে না, বলো? তোমার কথায় কি অন্য সবার মত আছে? হ্যাঁ হ্যাঁ, সবারই মত আছে মা। ও মামা, আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি গো, সরি। একটু সাহস, সবাই মিলে, এবং সামান্য একটু বৃষ্টি, সবাই মিলে ভোলা চক্রবর্তী, তাকে আমরা সম্বোধিত একটু উত্তরীয়। দাদা একটু ঘুরে যান। একটি উৎসব স্মারক, সামান্য একটু মিষ্টিমুখ,
আমার খুব ভালো লেগেছে। নাটকটার মধ্যে একটা বক্তব্য ছিল, অভিনয় ছিল, এবং সব মিলিয়ে মঞ্চ, আবহ এবং লাইট সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ নাটক খুব সুন্দর হয়েছে। প্রত্যেকের অভিনয় ভীষণ মার্জিত অভিনয়, কেউ ওভারটেক করেনি কাউকে, সবাই একটা লেভেলে করেছে। নাটকটা খুব ভালো লেগেছে, বিশেষ করে সিনিয়র সিটিজেনের উদ্দেশ্য করে যে নাটকটা লেখা হয়েছে এর মধ্যে অনেক কিছু মানে আছে। আমার মনে হয় এই ধরনের নাটক আমাদের জীবনে অনেক রেখাপাত করবে। আমি ধরবর করে উঠে দেখি একটা কুকুর আমার বুকের উপরে পেচ্ছাপ করছে। আরে যেতে এই যা, বস বস যা যা। ভালো হচ্ছে, খুব খুব সুন্দর হয়েছে। মানে আমি দেখি মানে এত ভালো ক্যাটওয়াক, খুব খুব ভালো ভালো খুব ভালো হয়েছে। এই শোনো না, শোনো বলো। এই আগে বার করো, আগে বার করো। করো কি দাঁড়াও দাঁড়াও, আমি নিজেই খুলে বার করব। ব্যাগ খুলছো কেন? আরে টাকা বার করো, টাকা। আমরা সবাই সাধু সাধু। এই আমি একটা গান গাইবো সাধু গান। সকলই তোমারই গান গাইছি। সাধু আমি তোমায় নিরাপত্তা দেবো সাধু। আমি তোমাকে নিরাপত্তা দেবো। আমি বডি না আমি কাকুটা এমএলএ সাহেবের বউয়ের গয়না চুরি করেছিল। কাকুটা আবার আমার গয়না দেখে চলে আসতে বলছিল, কিন্তু চুরির জিনিস হলে সেটা মিলিনি, জানো বাবা? খুব ভালো কাজ করেছিস সোনা, খুব ভালো কাজ করেছিস। বাবা তুমি আর কথা দাও, তুমি আর ওই জাদুসুরের কারখানায় কাজ করতে হবে না। হ্যাঁ, আমি কিছু পয়সা জমিয়ে নিই, আর আমি তোকে নিয়ে দূরে কোথাও চলে যাব। সেখানে গিয়ে আমি দিনমজুরের কাজ করব। উত্তরীয় মিশনের স্মারক এবং সামান্য আমি চাই তাকেই, যিনি আচমকা এসে আমাকে জানিয়ে গেলেন আমার সেবাও চলবে বিধাতার সংসারে। হ্যাঁ মা, তিনি নাকি এই মহাপুণ্যই খুঁজছিলেন। মহাপুণ্য? এ তো ভারী আশ্চর্য কথা রে, আশ্চর্যই। যে জলের জন্য পূর্ণ হলো, সে জল তো আর কোথাও পেতেন না, কোনো তীর্থেই না। তাই তো মা তাকেই চাই, তার সামনে সাজিয়ে ধরতে চাই আমার এই জন্মের পূজার দান। দেখুক সবাই আমার স্পর্ধা, গৌরব করে বলতে চাই আমি তোমার সেবিকা। তারপরে তুমি পালালো, প্রকৃতি অবাক বানিয়েছে, সর্বনাশ করেছে। এই পুজোর সময় ও আমার কাছে যা যাকে ধরে নিয়ে। এই জন্য তুই আমাকে গল্পগুলো শোনাচ্ছিলি। যা যাকে ধরে নিয়ে। সর্বনাশ করেছে, কি যে করি এই মেয়েটাকে নিয়ে। যে ফুল কানুন করতো কালো কালো শেষ কালো 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 শেষ কালো। কিন্তু মনে রাখিস, এ মন্ত্র বড়ই ভয়ানক। তোদেরকে অনেকের সাথে লড়তে হবে, নিজেদের পথ নিজেদেরকে প্রস্তুত করতে হবে। তোরা তোদের অস্ত্রের স্বাদ নে, পারবি তো তোরা? পারবো। আবারও ভেবে দেখ, মন্ত্রের মেঘ চড়ে যাবে যখন, চারদিকে ছড়িয়ে পড়বে আগুন, জলবার জিনিস সমস্ত যাবে পুড়ে ছারখার হয়ে।
উনি কি প্রাণ চান। তাড়াতাড়ি ইয়েটা ব্যাচটা দিতে পারতো ব্যাচটা পুরি এবং উৎসবের একটি সাথ তবে খুব ভালো কাজ, যেটা সামনে থেকে বসে দেখা যায়, কিন্তু বারবার মনে হচ্ছিল যে পেছনে একটা বড় মাথা আছে, যে মাথা এই নাটকের যে ল্যাঙ্গুয়েজ, নাটকের যে সংলাপ এবং নাটককে মানুষের কাছে পৌঁছে দিতে গেলে তার যে সঞ্চালনা, অভিনয়, সেটার পেছনে একটা বড় মাথা কাজ করছে। যে কথাগুলো এই টিনেজার বাচ্চারা বলছিল, সেই কথাগুলো বাচ্চাদের মুখ দিয়ে বলানো, মানে ছোটদের, আমি তো বুঝতেই পারিনি যে মা যে করছে সে এমএ পাস, আমি তো ভাবছিলাম ক্লাস 6-এ পড়ে। তো সেইটা বলানো, সেইটা পৌঁছানো, এটা ওদেরকে আরো সহজ করে বোঝাতে হবে, যে কোনো ভাবেই হোক, যে কথাগুলো বলতে চাইছে। ব্যান্ডেল দিশারি আয়োজিত ভারত ভূমি নাট্য উৎসবের প্রথম দিনের প্রথম নাটক দেখলেন, কেমন লাগলো? ভালো লেগেছে, ভালো লেগেছে। আমি প্রায় রবীন্দ্রনাথের নাটক দেখতে আসি, গত 2-3 মাস ধরে আসছি এবং প্রত্যেকটা নাটই ভালো লাগছে। আরো দুদিন চলবে, আপনি? হ্যাঁ, আসার চেষ্টা করবো। আমি প্রথম থেকেই দেখেছি, খুবই ভালো লেগেছে। এবং বাচ্চা বাচ্চা মেয়েগুলো যে পরিমাণ খেটে অভিনয় করেছে এবং আমাদের যে মনোরঞ্জন করেছে সেটা অসাধারণ। মানে এইভাবে ইন্টারভিউ দিয়ে তাকে বোঝানো যাবে না। সত্যি খুব ভালো অভিনয় করেছে এবং ভালো হচ্ছে। তার সঙ্গে আমাদের রঞ্জন দাও ভালো বললেন, নিঃসন্দেহে। এবং বড় কথা হচ্ছে একদম মন ছুঁয়ে গেছে। হ্যাঁ, ইভেন আমি ওই মায়ের যে অভিনয় করলো, ওই সায়নীর সঙ্গে গিয়ে আলাপ পর্যন্ত করলাম, ওর সঙ্গে খানিকক্ষণ কথা বললাম। আমি তো বুঝতে পারিনি যে ও এমএ পড়ে। এত ভালো লেগেছে, প্রত্যেকেই সুন্দর অভিনয় করেছে, মন ছুঁয়ে গেছে। আরো দুদিন আছে, আশা করবো আপনি আসবেন। 100 যে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে নিয়ে যে একটা মঞ্চে অভিনয় করে এবং যে তাদের দৃষ্টিভঙ্গিকে এবং মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, হ্যাঁ, সেটা একটা দারুণভাবে ফুটে তুলেছে। যেটা একদম ওই যে দাদা বললেন যে মন ছুঁয়ে যাওয়ার মতন, মন ছুঁয়ে যাওয়ার মতন। আর একটা কথা দাদা রঞ্জন বাবু যে বলছিলেন যে কিছু কিছু শব্দ যেখানে প্রয়োগ করছেন, সেইগুলো যদি ওদের মধ্যে থেকে, হ্যাঁ, বুঝিয়ে তাদের বলে বলে সেটাকে থ্রোইং করা যায়, সেটাকে আরো মানে তার মধ্যে অ্যাক্টিভিটি হবে আর কি। আমরা থিয়েটারের মানুষজন, এখন যারা থিয়েটার করে, মানে থিয়েটারটা এমনিতে মাইনরিটি কালচার, খুব কম লোক থিয়েটার দেখে, তার থেকেও কম লোক করে। তাহলে এই একটা মাইনরিটি কালচার নিয়ে যখন কিছু মানুষ দেখতে আসে এবং কিছু মানুষ মঞ্চে অভিনয় করে, পৃথিবীর অনেক কাজ আছে, সে সমস্ত কাজ ছেড়ে এই শিল্পকলাটাকে নিয়ে তারা নতুন নতুন করে ভাবনা চিন্তা আমাদের মধ্যে দিতে চায়। অবশ্যই ভালো, খুব ভালো, এবং এরকম হোক, বারবার হোক, এই বলতে চাই আর কি। কতদিন? তার জন্য 40-45 বছর হবে। 40-45 বছর? হ্যাঁ। তাহলে তো আপনি এই শহরের একজন প্রবীণ নাগরিক। আচ্ছা মিস্টার রয়, এই শহরের প্রাণ কেন্দ্র, মানে ফুসফুসের উপর এত বড় একটা ক্রাইম ঘটে গেল। হ্যাঁ, ঘটে গেল। আচ্ছা মিস্টার প্রণব রায়, মেয়েটি ছাত্রী হিসাবে ভালো, ভীষণ ভালো, সিসি গুড গার্ল। এই তো এই বছরই উচ্চ মাধ্যমিক দেবে। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না মিস্টার সেন, আমার টিউশনির ব্যাপারে এত খোঁজ খবর নিচ্ছি কেন? বলবো প্রণববাবু, সব বলবো, আর সময় হলে আপনি সব জানতে পারবেন। বাবা, তুমি আমাকে ছোটবেলা থেকে অনেক আদর যত্ন করে মানুষ করেছো বাবা। বিশ্বাস করো, অনেক কষ্ট করে আমাকে তুমি মানুষ করেছো। আমার
যে তোমার শরীরের রক্ত আমার শরীরে বসে কিনা। কাদের সঙ্গে উঠা বসা করি, কতগুলো ছাত্রছাত্রীকে পড়াই, কত রাত্রে বাড়ি ফিরি, এইসব আর কি। এর সঙ্গে পুলিশের কি সম্পর্ক কে জানে। বাদে বাদে ওসব কথা বাদ দে, যা বল কেমন আছিস? কেমন আছি? হ্যাঁ, এই ভালো মন্দ মিশিয়ে বলতে পারিস। তবে খুব একটা শান্তিতে নেই রে। কেন এই কথা বলছিস কেন? আমার একমাত্র ছেলে সায়ন গত মাসে নেশামুক্ত কেন্দ্র থেকে বাড়ি ফিরিয়ে আনলাম। অনেক চেষ্টা করেছি রে, অনেক চেষ্টা করেছি। আমার নিদান শেখ কমল প্রামাণিক, তো এটা বলতে কোনো দ্বিধার কিছু নেই, লজ্জার কিছু নেই। দাদা এই যে আমি কথা বলছি, চোখে ওনার সামনে কথা বলছি, উনি কিন্তু একটা কথা শুনতে পাচ্ছেন, উনি কিন্তু কানে এতটুকু শুনতে পান না। এই কথা বলতে কোনো কথা শুনতে পাচ্ছেন, অথচ কয়েকজনের দিক থেকে উনি কিন্তু অভিনয় করে দিলেন। এর জন্য উত্তরীয় ব্যান্ডেল দিশারি আয়োজিত ভারতভূমি নাট্য উৎসবের দ্বিতীয় দিনের পরপর দুটো নাটক দেখলেন, কেমন লাগলো এবং এই ফেস্টিভ্যালে এসে কেমন লাগলো যদি বলেন। নমস্কার, খুব ভালোই লাগলো। আমাদের তো নাটক সবসময় দেখা হয়ে ওঠে না, তা আমরা আগে খবর পেয়েছিলাম কিছুদিন আগে একটা শিশুদের সকাল 10টা থেকে শুরু হয়েছিল, সেটাতে আমরা দুটো হ্যান্ডবিল পাই, সেটা পেয়ে আমরা এসছি। নাটক খুবই যারা করছে তারা খুব মন দিয়ে যেগুলো চর্চা করেছেন এবং একটা প্রত্যেকটাতেই একটা যে আমাদের সামাজিক যে সমস্যার যে এটা ফুটে উঠেছে সেটা আমরা বুঝতে পারছি এবং খুবই ভালো লেগেছে আমাদের, এতে সন্দেহ নেই। কেন নেবে না? কারণ আমি তোমাকে বাড়ির কাজে। কাজের লোক কি? আমাদের পরিবারে কেউ তোকে কোনোদিন কাজের লোক বা ওই রকম কিছু বলেছে? আমার বাবা তো তোকে কত ভালোবাসে, আর আমিও। আর তুমিও? আমিও মানে, অথচ তুই যখন গান করিস আর মুখটা বেশ রোমান্টিক হচ্ছে, কি তাকিয়ে আছিস শুধু? না না, আমার কোনো অসুবিধা হয়নি, আর আপনি ব্যস্ত হবেন না প্লিজ, আমি খেয়ে এসেছি। তাই বলে কি আর হয়? তুমি প্রথমবার আমার গান পেয়ে। না না, সেটা কোনো ব্যাপার না, আপনি বলুন কেন আসতে বলেছিলেন? এই তোমাকে দেখবো বলে, মানে তোমার সাথে কথা বলবো বলে। বেশ তো, বলুন আপনার কি বলার বা জানার আছে? মানে হচ্ছে গিয়ে বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো? আপত্তি থাকলে কি আপনার সঙ্গে দেখা করতে আসতাম? সত্যি তো তোমার বক্তব্য কি? কখনো অভিমান, কখনো স্লোগান দিচ্ছ, আবার এখন দেখা নয়। কি জানো? আবার কি? আবার চুরির মতলব তুমি পুলিশে বলবো, পুলিশ পুলিশ। আমার তাই মনে হচ্ছে পুলিশ চোরে প্রেমে পড়েছে ও দারোগা, চোরে প্রেমে পড়েছে আমার গান শুনো। আরে কই কি? স্টপ! চুপ করুন সবাই। এই চুপ করো সবাই। এবার উত্তরীয় এবার একটি স্মারক। আমরা প্রত্যেক দিনেই আমরা একজন করে আমাদের প্রিয় নাট্য ব্যক্তিত্ব, সবাই নাট্য ব্যক্তিত্ব প্রিয় আমাদের, তার মধ্যে একজন করে আমরা তাদেরকে সম্বর্ধনা দিচ্ছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে
আমাদের প্রিয় দাদা দর্পণ চন্দননগর নাট্য সংস্থার কর্ণধার প্রদ্যুৎ রায় মহাশয়। আনন্দপ্রিয়দা, আমি আনন্দপ্রিয়দাকে মঞ্চে ডাকছি। এরপরে উত্তরীয় এটা এরপরে আমাদের উৎসবের স্মারক ব্যক্তি ভারতভূমি নাট্যোৎসব 2025 আয়োজক সংস্থা ব্যান্ডেল দিশারি ব্যান্ডেল আজকে তাদের তৃতীয় দিন। প্রথম দুদিনে 6টি নাটক, আকর্ষণীয় নাটক মঞ্চস্থ হয়ে গেছে। আজকে 3টি নাটক এবং আগামীকালও 3টি নাটক মঞ্চস্থ হবে। আমার ব্যাপারটা হচ্ছে যে আমি সত্যি কথা বলতে ওই কমলদা আমাকে একটু দাদা বলেন, একটু স্নেহ করেন, একটু শ্রদ্ধা করেন, তাই আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে। আমি আদৌ কোনো নাট্য ব্যক্তিত্ব নই, এমনি একটু নাটকের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করছি। ছোটবেলা থেকে নাটকের সঙ্গে যুক্ত ছিলাম বা সাংস্কৃতিক জগতের সাথে। জীবনের সমস্যা থাকতেই হবে, নাটক ওই জীবনেরই একটা অংশ, নাটক সমাজেরই একটা অংশ। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে ভালো করার চেষ্টা। হ্যাঁ, চেষ্টাটা করতে হবে, চেষ্টা করলে হয়তো আমরা কিছুটা পারবো। তাই এটাও আমাদের মেনে নিতে হবে অনেক সময় যে ওই সক্রেটিসের কথার মতোই যে আমাদের জানতে হবে আমরা কিছুই জানি না। সুতরাং আমাদের জানার চেষ্টা চালিয়ে যেতে হবে। ভালো নাটক, ভালো মেকিং, এই সমস্ত কিছুর মধ্যেই আমাদের এই নাট্য যাপনটা চালিয়ে যেতে হবে। একটি উত্তরীয় ভারতভূমি নাট্যোৎসব যে আয়োজন করেছে উৎসবের, প্রথমেই এই সংগঠনের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং শুভকামনা। সেই সাথে যারা দর্শকবৃন্দ এসেছেন তাদেরকেও আমার বাংলাদেশ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অ্যাকচুয়ালি যেটা আমি একটু আগে বলতেছিলাম দাদার সাথে, যে একটি নাটক প্রেজেন্টেশন করা যদি পরিবেশনা করে সেটা কিন্তু অনেক টাফ ব্যাপার। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সেটা রিহার্সেল দিতে হয়। যারা করে তারা আসলে খুঁজে যে একটা নাটক মঞ্চস্থ করতে গেলে সে কতটুকু পরিশ্রম করতে হয়। আর নাট্য উৎসব মানে এটা একটা বিশাল একটা বড় ব্যাপার। আর সেটা তার মধ্যে ব্যান্ডেল দিয়ে সেটা 4 দিন ব্যাপী। আজকে এলো তৃতীয় দিন, আগামীকাল 4 দিন, অর্থাৎ 12টি সংগঠন কাজ করছে, এখানে মঞ্চস্থ করছে 12 রকমের নাটক। আমার কবিতার বই একটি আমার সম্পাদনায় বের হয়েছিল, আমি নিয়ে এসেছি। আমার 2 দাদা আছেন, সিনিয়র দাদা, আমি দুজনের হাতে তুলে দিতে চাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, ব্যাস ব্যাস, এবার সবাই থামো। দেখিনি কাকা কি লিখেছে চিঠিতে? পড় পড়, শুরু করছে আবার। শ্রী চরণেশু দাদা, প্রণাম নিও। বৌদিকে আমার প্রণাম দিও। রানী ও বল্টুর জন্য রইল আমার ভালোবাসা। আরে দিদি, এগুলো বাদ দিয়ে বল, এগুলো শুনতে শুনতে কান পচে গেছে। ভাই, একদম চেঞ্জার না, দাঁড়া না, এরপর করি। আর আমি ভীষণ আনন্দিত। তোর বাবা রিটায়ার করেছে, আর আমাদেরও তো বয়স হয়েছে, বল। আমার হাত দিয়ে জয়েন করেছে ছেলেটা, তারপর আমার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। ভীষণ ভালো ছেলে। তাই তো সুযোগ বুঝে আমি বিয়ের কথাটা বলে ফেলেছি, আর অমনি রাজি হয়ে গেছে। হ্যাঁ, দেখেছেন বাপ মায়ের একমাত্র মেয়ে, সকলে নিজেদের বাড়ি
বাবা বড় অফিসার। না না বলিস না মা, সে নিজেও তো একটা বড় অফিসার। বাড়িতে দুটো বাচ্চা আছে, তাদের জন্য দাদা বৌদির জন্য কোনো কিছু কেনাকাটা নেই। ইয়া প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি যাবো, কি ওদের হাতে কিছু টাকা দেবো, তাহলে হবে তো? টাকা দিস? কি রে, তোর বাড়ি তো এই তোদের টিফিনটা রেডি করে দিয়েছি, রাস্তায় খেয়ে নিস না মনে করে, বুঝছিস? খেয়ে নিস। মা তুমি টিফিন করতে গেলে গেল, বাইরে কিনে খেতাম? না না, ওসব বাইরে জিনিস খেতে হবে না। আর তাছাড়া জামাই ওসব খেতে পারে নাকি? নিজের মুখে মা লক্ষ্মীরে একটা শাড়ি পর্যন্ত দিতে পারলাম না আমি এমনি অপদার্থ। আর তুই বলতেছিস কত কিছু কইরা বেড়াইছে, কত কিছু কইরা বেড়াইছে। বাইরে তুই ভাবতো আর যদি আমাকে মা বাবা বাচ্চা থাকতো কত খুশি হইতো। দাদা এটা থাক মা, সুখী হোক সুখী হোক। হ্যাঁ, ধন্যবাদ আপনার শিল্পী বিতানকে, এবং সেই সাথে আমি শুভেচ্ছা জানাচ্ছি এই ব্যান্ডেল দিশারি আয়োজিত যে ভারত ভূমি নাট্য উৎসব 2025। এখানে যারা ব্যান্ডেল দিশারির সকলকে এবং সেই সাথে যারা এসেছেন, ভালো লাগছে খুব। আমি মূলত বাংলাদেশের একজন ছোটখাটো নাটকের সাথে জড়িত আছি। সেই হৃদয়ের টানে আমি কমলদার সাথে আমার পরিচিত হয়েছিল, সেটা ফেসবুকে। দীর্ঘদিনের একটা পরিচয় হতো, তা আমি এবার এসেছি। যখন শুনলাম যে এরকম ব্যান্ডেল দিশারি একটা আয়োজন করেছে উৎসব মানে একটা মহামিলন ক্ষেত্র, এখানে 50, 100, 200 লোকের যারা নাটক করে তারা আসছে, অনেক অনেক দর্শকরা আসছেন, তাদের সাথে মত বিনিময় হয়, দেখা হয়, ভালোবাসার বিনিময় হয়। তো সত্যিকার অর্থেই আমি অত্যন্ত আনন্দিত আজকের এই অনুষ্ঠানে থাকতে পেরে। ব্যান্ডেল দিশারির সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। মানে ব্যান্ডেল দিশারির যে একটা বড় নাটকের ইয়ে করেছেন, খুব সুন্দর, খুব ভালো লাগলো। ফার্স্ট নাটকটা আমরা দেখলাম, খুব ভালো লাগলো নাটকটা। খিদে ছুটে ব্যাটের নাড়ি ভুড়ি সব ছিঁড়ে ঘুরে গেল। আমার সাথে সাল দে। সাজবেন খাবি বলছো দাদা, একটু সবুর করো। আস্তে আস্তে কাঠটা নেবে না, ততক্ষণে ভাত নেমে যাবে, তখন পেট ভরে ভাত খাবে, গরম গরম ভাত। গরম 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 ওই গরম ভাতের বাস ছুটলেই পেটটা ভরে যায়। এই স্পর্শ সে কি বাতাস রে বাসিনি, জলের কিছু ছেলে মেয়ে দুটোটা বুকে চাপিয়ে ধরে সুমুন্ডির মায়ের থেকে কাপুনি চালের খুঁটি ধরে আমি আকুলি বিকুলি করে ভগবানকে ডাক, রক্ষে করো ডাকু, রক্ষে করো। আর তোমার সুন্দরী মা বলি সে মেয়ে কি আর বয়স মাপ আছে? তো সেই বেতন দিন যেমন দেখেছিলাম শেষ দিন তো ঠিক তেমনটাই দেখে। কোনো কথা শুধু নেই, ড্যাম ড্যাম করে আমার মুখের মানে তাকিয়ে থাকতো। উত্তরে ধনপতি কুবের। ধনপতি কুবের ভুলে গিয়েছিলাম। ধনপতি কুবের বলো। ওম ওম যক্ষ রাজায় বিদ্মহে বৈশ্বরায় ধীমহি তন্নঃ কুবের প্রচোদয়াৎ। এবার দক্ষিণ দিকে ঘোরো। আহা, উঠে দাঁড়িয়ে ঘোরো। উত্তরীয় এবং উৎসবের স্মারক। ভারতভূমি নাট্য উৎসব ব্যান্ডেল দিশারির আয়োজনে। তো সেই নাট্য উৎসবে প্রতিদিন মানে মোট 4 দিন 16টা নাটক মঞ্চস্থ হলো। তো যেটুকু বলতে পারি যে
প্রায় অধিকাংশ নাটকই বেশ ভালো নির্বাচন করেছেন, এবং এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই মূলত ব্যান্ডেল দিশারির কর্ণধার কমল পাল মহাশয়কে। আর আমরা যারা নাট্যচর্চার সঙ্গে যুক্ত থাকি, আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের বন্ধু দলেদের নাটক পরিবেশনা দেখার জন্য। তো তেমনি আমি এসেছি, প্রায় বেশিরভাগ নাটক দেখার চেষ্টা করেছি, এবং ব্যান্ডেল দিশারির জন্য অনেক শুভকামনা রইল। আগামী দিনেও তারা এইভাবে উৎসবের আয়োজন করুন এবং প্রেক্ষাগৃহ ভরে উঠুক। প্রেক্ষাগৃহে হয়তো কিছু ক্ষেত্রে দর্শক সংখ্যা একটু কম, তো সেটা নিয়ে আমাদের হতাশ হলে চলবে না। যারা আসছেন তাদেরকে সাধুবাদ জানিয়ে এগিয়ে চলতে হবে। আজকে আমি দিশারির ব্যান্ডেল দিশারি নাট্য উৎসবের আজকে তৃতীয় দিন। আমি প্রথম দিন এসেছিলাম, আজকে এসেছি, মাঝে একদিন আসতে পারিনি। আমার দিশারির উৎসব মানেই একটা আলাদা রকম আয়োজন। আলাদা রকম এই কারণে এটা খুব আন্তরিক একটা আয়োজন। মানে প্রতিটি দলের সঙ্গে তাদের প্রত্যেকটা দলের খোঁজ খবর নেওয়া, তারপরে যারা অতিথি হিসেবে আসেন তাদের যত্ন করা, এই বিষয়গুলো প্রত্যেকটা সেগমেন্টকে খুব সুন্দর করে ধরে ধরে কাজ করা, সেটা দিশারি দেখায়। আর এবছর দিশারি উৎসবে যে যে নাটকগুলো নির্বাচন করা হয়েছে সেই নাটকগুলো খুব ভালো, এবং তার মধ্যে বেশ দু একটা নাটক তো খুবই ভালো লেগেছে আমাদের, দর্শকরাও বলেছে। আমি গতকাল একটা নাটক খুব সুনাম শুনছিলাম, আমি আসতে পারিনি, আমি দেখতে পারিনি, আমার দেখার আগ্রহ রইল। এই কারণেই আমার দিশারিকে আমি ধন্যবাদ জানাবো যে এরকম নাটক তারা দেখানোর চেষ্টা করছেন, যে যার জন্য দর্শকের মধ্যে একটা বাড়তি উৎসাহ তৈরি হচ্ছে নাটক দেখার নিয়ে। তো এইভাবেই চলতে থাকুক। আমাদের চুচুড়া রবীন্দ্র ভবনের একটা ঐতিহ্য আছে, এটা আমাদের, আমরা মনে করি আমাদের নাটকের একাডেমি এই জায়গাটা। কলকাতাতে যেমন একাডেমি অফ ফাইন আর্টস আছে, রেগুলার নাটক হচ্ছে, আমাদের চুচুড়া রবীন্দ্র ভবনকেও সেটাই আমরা মনে করি। এত প্রত্যেক দিন এই 3টে করে নাটক, এরকম বোধহয় আর কোনো জায়গায় হয় না, আমাদের এখানে হয়। আর তার জন্যই আমরা খুব একটু শ্লাঘা অনুভব করি, এটুকুই বলি। দিশারির সকলকে খুবই আরো একবার আমার তরফ থেকে ভালোবাসা, অভিনন্দন। তাদের প্রচেষ্টায় এগিয়ে যাক, প্রচেষ্টা সফল হোক, দিশারির সার্বিক সাফল্য কামনা করি। ধন্যবাদ। ঘরের মধ্যে মরে পড়ে রইল। 7 দিন বাদে যখন খবর পেলাম, লাশ একদম পচে গোবর, as good as fertilizer। এই দাদাটা আর কোনো কাজে লাগবে না, বুঝলি? এখানে আমার মুখ বন্ধ করা কোন উঠবুক রে? আমি উঠবো না, তুমি উঠবো। বলছিলাম কি, ওই ব্যাগটা থেকে একটু গামছাটা বের করে দিবি, ওই পুকুরে একটু ফেলে দেখতাম, যদি 2-4টে চারা মাছ ওঠে ঠোঁটে। এই তোকে কিছু করতে হবে না, আমি সব কেটে কুটে ঠিক করে দেবো, তুই খালি একটু ভেজে দিবি। বাবা, দেখো ঠাকুরদাদা ডায়েরি। বাবা দেখ, হ্যাঁ, মনে হয় মারা যাওয়ার ঠিক দিন দুটো আগে লিখেছে, সাল তারিখ বছর 2 আগে। কি লেখা আছে? কি লেখা আছে? পড়। ছিল লম্বা করে পোতা আছে। কি পোতা আছে? আটি পোতা আছে, ওই ওটা পোতাই স্যার, ফলটল হবে। ফল তো আমি বলেই নেব, এত বড় বাবা নিষ্পালা হতে পারে না। দাম কিন্তু 20 লাখ। জানি তো, একটু বেশি দিতেও রাজি আছে। প্রয়োজনের জন্য মানুষ কতই না দাম দেয়। টাকা করে এনেছেন তো সঙ্গে? এখন তো চেক আপনাদের অ্যাকাউন্টে জমা হবে, তারপরে আপনারা দলিল পত্রে সই করবেন। সঙ্গে করে চেক করে এনেছেন? আপনার ওই আলাল আপনার থেকে এসেছে বলে আপনার ধরন ধারণের সাথে একটা মিল খুঁজে পেল। আমার ধরন মানে? সেটাকেই তো দেখছি, একটু আলালে আপনাদের খেলতেই পছন্দ করেন আপনি। রাগ করলেন না, একজোড়া চটিও এনেছে। হ্যাঁ, ওই আলতা মাথা পায়ে কেসটা মানায়। এই এটা তুলে যাবে, একটু মিষ্টি নিয়ে। মিষ্টি খাবি না? আজ আমাদের মধ্যে রয়েছে অপূর্ব দেব মহাশয়, যিনি অধ্যাপক, থিয়েটারের গবেষক এবং নাটককারও বটে।
তারপর উত্তরীয়, এবং একটি উৎসবের স্মারক সঙ্গে একটু মিষ্টি। আজকে ব্যান্ডেল দিশারির যে ভারতভূমি নাট্যোৎসব 2025 তার শেষ দিন। বন্ধুবর কমল পাল, যিনি ব্যান্ডেল দিশারির কর্ণধার, তিনি একটা কথা বললেন যে এরকম থিয়েটার সম্পর্কে কিছু বলতে। আসলে এখন তো সেই সময়টা নেই, শুধু এইটুকু বলার যে আমরা দর্শকের কাছে সেইভাবে পৌঁছতে পারছি। এই না পৌঁছানোর কারণ অনেকগুলো, কিন্তু একটা বড় কারণ আমার যেটা বারবার মনে হয়, আমাদের দলগুলোর মধ্যে সেইভাবে সমন্বয় গড়ে ওঠে। থিয়েটারের প্রতি ভালোবাসা, সারা বছরই ধরে তারা নিজেরা নাটক করে, সেমিনার থেকে আরম্ভ করে অন্যান্য কাজে যুক্ত থাকে, এটাকে কুর্নিশ জানায়। আমার পক্ষ থেকে তো বটেই, আপনাদের পক্ষ থেকেও। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন। কালকেই অনিল বাবা তোমাকে একটা আইফোন কিনে দিয়েছে। ব্যাস, বললাম না, অমনি ভাব দিতে শুরু করে দিয়েছে। আশ্চর্য। না 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 না, বলো, আমি শুনছি। আসলে কানটা একটু চুলকাচ্ছিল তো। শোনো না, কি আশ্চর্য জানো, কালকে রাতে না জয়ের বাবাও আমাকে বলছিল এই মাসে জয়ের বাবাও আমাকে একটা আইফোন কিনে দেবে। হ্যাঁ গো, হ্যাঁ, একদম। হ্যাঁ গো, ভালো হবে। দেখি দেখি খাতাটা দেখি। কি কি, তোমাকে আমি ম্যাথ করতে বললাম না, বলে তুমি খাতায় ড্রয়িং করেছো? আপনি কোনোদিন পাহাড়ে গেছেন? পাহাড় থেকে নেমে আসে ঝর্ণা দেখেছেন? আপনার কোনোদিন মনে হয়নি ওই ঝর্ণাটা ঘুম থেকে আসছে? একবার দেখি। এ আবার কি প্রশ্ন? তোমাকে বলেছি না এখন তুমি একদম ড্রয়িং নিয়ে বসবে না। সামনেই তোমার অ্যাডমিশন ডে। নাম স্কুলে ভর্তি হতে গেলে নিজেকে আরো ভালোভাবে তৈরি করতে হবে। ছোটবেলায় পড়িতাম 4 পায়ে, এখন 2 পায়ে হাঁটছি। আর তুমি ওই ল্যাপটপে নিয়ে 3 পায়ে হাঁটছো। তোমার বড় স্কুলে ভর্তি হওয়া কিন্তু কেউ আটকাতে পারবে না। দাদু, ওই ছবিটা দেখেছো? না, তো তাই দেখিনি। গেল। বাপি কালকে এনেছে। আহাই। ও, বেশ সুন্দর ছবি তো। দাদু, বন্ধ করলে ওই নদীটা ঝরবে দেখতে পাই। তবে অনেকেই খেতে পায় না। কেন তারা খেতে পারে না কেন? তারা যে গরিব, তাদের অত পয়সা কোথায়? আমরা করে। সেদিনকে তুমি ম্যাথে বললে আমাদের তো পয়সা কথা হলো। ও, তোমরা টিভি কিনবো? একটি উত্তরীয়, একটি স্মারক। নাট্যপঞ্জিকার পক্ষ থেকে একটি নাট্যপঞ্জিকার পক্ষ থেকে একটি স্মারক। আমাদের অপূর্ব যে মহাশয়কে সম্বোধিত করলেন, উত্তরীয় পড়িয়ে একটি স্মারক এবার সম্বোধিত করা হচ্ছে। হ্যাঁ, সৌমেন পাল মহাশয়কে, নাটককার সৌমেন পাল মহাশয়কে একটি উত্তরীয় ব্যাগ, ভারতভূমির ব্যাগ। এরপরে মানে আমার পালা, আমাকেই দেবে, আমি রেডি হয়ে যাই, আমি দেখে নিয়েছি। আমাকে দেখে বসিয়েছি। তোমার নাট্যপঞ্জিকা এগিয়ে চলুক, আরো আরো অনেক দূর পথ।
আমরা আছি, সঙ্গে আছি, আরো মানুষ সঙ্গে আছে। আজকে আমরা এসেছি চুঁচুড়া রবীন্দ্র ভবনে ভারতভূমি নাট্য উৎসবের অর্থাৎ ব্যান্ডেল দিশারির আয়োজনে এই উৎসবে 3 দিনের উৎসব, 4 দিনের এই উৎসব। এই উৎসবে প্রত্যেক দিন যে নাটকগুলো আছে তার সঙ্গে যেটা সংযোজন হয়েছে সম্মাননা প্রত্যেক দিন, এবং আজকে ছিল নাট্যপঞ্জিকা অর্থাৎ অনুপ পালের যে পত্রিকা নাট্যপঞ্জিকার তার উদ্বোধন। সেগুলো এসেছি স্বাভাবিকভাবে। এক তো রবীন্দ্র ভবনের নিজস্ব একটা বাতাবরণ আছে যেটা আমাদের খুব টানে। দর্শক সমাগম সে অর্থ পুজোর দিক থেকে দেখতে গেলে প্রথম দিকে কম হলেও নাটক যা শুরু হয়েছে তখন যথেষ্ট দর্শক। আমি বলবো যথেষ্ট সফল এই আজকের এই উৎসব, এবং আগামী দিনেও অন্য হয়তো পুজোর সময় একটু চলে গেলে আর একটু বেশি ভালো লাগবে। কমল পাল বা সম্পূর্ণভাবে ব্যান্ডেল দিশারিকে ধন্যবাদ এই অনুষ্ঠানের আয়োজন করবার জন্য। ব্যান্ডেল দিশারি আয়োজিত ভারতভূমি 2025 নাট্যোৎসবের আজ শেষ দিন। বিগত 4 দিন ধরে এই চুঁচুড়া রবীন্দ্র ভবনে একটা নাট্য মেলা, নাট্য মৈত্রী বন্ধনের একটা পরিবেশ তৈরি করেছে ব্যান্ডেল দিশারি। আজকে আমাকে বিশেষ অতিথির সম্মান দিয়েছে, নাটক শুরুর আগেই আমাকে সম্মান জানিয়েছে। ব্যান্ডেল দিশারির এই আয়োজন ভীষণভাবে সার্থক বলেই আমি মনে করছি। যে সংগঠনটা এখানে দেখলাম সেই সংগঠনটা একটা মতাদর্শ না থাকলে এই সংগঠন এইভাবে টেনে নিয়ে যাওয়া হয় না। খুব ভালো লেগেছে, এবং নাটক আমি একটা দেখেছি, অনেক দূরে থাকি দেখে আর থাকতে পারছি না, তাহলে আমি পুরোই দেখে যেতে পারতাম। আশা করি এরা অনেক দূর এগিয়ে যাবে। তুমিও আজ আমায় ঘৃণা করতে জিতেন্দ্রীয় ভীষ্ম, পরশুরাম শিষ্য ভীষ্ম, অতীতের গুণাবলীর কথা স্মরণ করিয়ে আমাকে লজ্জিত করো না বৎস। আমি কি করে ভুলি আপনার অতীত গৌরবকে? মনে মনে গর্বিত হতাম এমন একজন পুরুষ সিংহের উত্তর সাধক। গর্ব করো না, সব কিছু ত্যাগ করে শুধু আত্মসম্মান নিয়ে বাঁচুন। দেখুন পিতামহ, দেখুন পুরুষত্বহীনতার দাবদাহে দাও দাও চলছে হস্তিনাপুর। দেখুন বাকরুদ্ধ হৃদয়ে কাঁপছে শ্বাসরুদ্ধ হস্তিনাপুর। চোখের মনিতে ধরো ধরো কাঁপছে দোষিতার মৃতদেহের ছবি। হ্যাঁ জানি আমাকে বিদ্রোহ শুনতে হবে, তবু তোমাকে অভিবাদন জানাই। আজ তুমি ইতিহাস সৃষ্টি করেছো, হ্যাঁ প্রতিবাদের মূর্ত প্রতীক হিসেবে। ইতিহাস তো আপনারাও সৃষ্টি করতে পারতেন, প্রমাণ করতে পারতেন যে রাজশক্তির থেকে মূল্যবোধের শক্তি অনেক অনেক বেশি। আপনারা প্রবীণরা কিচ্ছু করলেন না, মুখ বন্ধ করে অপমান করলেন নিজেদের গগনচুম্বী ঐতিহ্যকে। কিন্তু দ্রৌপদীকে যখন কম রাখা হয়, অন্যান্য ভাইরাও কিন্তু কোনো প্রতিবাদ করেনি, তারা নিশ্চুপ ছিল। নিশ্চুপ থাকাটাও এক প্রকার সম্মতির লক্ষণ, তাই না? যুধিষ্ঠির তো তার সর্বস্ব পণ রেখেই পরাজিত হয়েছিলেন, তা দ্রৌপদী কি তার সর্বস্বের মধ্যে পড়েন না? ও তাহলে আপনার বিচারে দ্রৌপদী যুধিষ্ঠিরের শত সহস্র প্রাণহীন বস্তুদের মধ্যে উত্তরীয় এবং ভারতীয় নাট্যোৎসবের একটি স্মারক। আমি রওনা করে থেকে নেব। ব্যান্ডেল দিশারি ভারতভূমি নাট্যোৎসবে সকলকে আমি আমার আন্তরিক ভালোবাসা জানাই। আজকে যারা এসেছেন এই নাট্য উৎসবে নাটক দেখতে, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি থিয়েটারের সাথে প্রায় বলা যায় 3 দশকের উপরে যুক্ত, এবং অভিনয় ছাড়া প্রচুর নাটকের, সাম্প্রতিক অনেকগুলো নাটকের মিউজিকও করেছি, এবং সব
গত বছর একটি নাটকের নির্দেশনাও দিয়েছি, কিন্তু এই সবকিছুর মাঝে যে বিষয়টা আমাকে বরাবরই অনেক বেশি আকৃষ্ট করেছে এবং যে বিষয়টা নিয়ে আমি কাজ করছি এখন, সেটি মূলত থিয়েটার একটা আর্কাইভ গড়ে তুলতে। ব্যান্ডেল দিশারি প্রতি বছরের মতো এবারও ভারতভূমি নাট্যোৎসব 2025 আয়োজন করলো। আজ তার শেষ দিন এবং একটু বাদেই বিদায় লগ্নের সুর বেজে উঠবে শেষ নাটকের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। কমলদা ব্যান্ডেল দিশারি, তিনি কর্ণধার, নির্দেশক, অভিনেতা, মূল ভাবনা, কাহিনী অনেক কিছুই নাটকের যে দিকগুলো সেগুলো তার মধ্যে খুব ভরপুর, এবং তিনি সেই জন্যেই প্রতিবারই এরকম একটা আয়োজনের মধ্যে একটা কিছু অভিনবত্ব আমাদের সামনে হাজির করেন। যাই হোক, আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি প্রথম দিন থেকে আসার চেষ্টা করেছি, মাঝে একটা দিন আসতে পারিনি অবশ্য। তো সেই হিসেবে ব্যান্ডেল দিশারির এই আয়োজন ভারতভূমি নাট্যোৎসব 2025 খুবই সফল হয়েছে, এবং যে কটা নাটক আমরা দেখলাম, দর্শকরা দেখলেন, তারা প্রত্যেকটি নাটকের যথেষ্ট অকুণ্ঠিত চিত্তে প্রশংসা করেছেন। আমরা চাইবো একজন সাধারণ দর্শক হিসেবে, একজন সাধারণ নাট্যকর্মী হিসেবে এরকম নাট্যোৎসব প্রতি বছরই হোক, বারবার হোক, এবং আমাদের কাজ হবে যে এই উদ্যোগকে অনেকভাবে আন্তরিকভাবে সাহায্য করা এবং নাটকের পাশে থাকা। মানে বেশ কিছু শ্রমিক আছে এখানে, ইটের কটা ফাটা আছে, মানে শত শত মানুষ থাকে এখানে। এখনো বলো মালিক, আপনি বলেছিলেন না এই সার্কাস জমে ওঠার জন্য প্রথম তো একটা বীজ লাগে, তিনটে লোক তো তেমন আছে, চারটে লোক হলে চারিদিক থেকে একসঙ্গে হাততালি শুরু হলে আর 100 জন হাততালি দিয়ে উঠবে। এখন তো টিকিট বিক্রি হচ্ছে, তাই নি? থানাওয়ালাকে লোক পাঠিয়েছো? আমি নিজে গিয়েছিলাম। সব ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা, গঞ্জমালা অবস্থা তাদের জন্য কি ব্যবস্থা নিয়েছো? ও সব রকম বন্দি আছে। এখানে কি বন্দি নিয়েছো? 2 রকম বন্দি নেওয়া হয়েছে, কখনো মদ, কখনো টাকা পয়সা, সব ঠিক আছে। আর কোনো সমস্যা? ওই মসজিদের ইমাম সাহেব, ওনার একটু সমস্যা। ওনার আবার কি সমস্যা? কি কালকের কাজটা কেমন লাগলো? কেবল হাততালি দেয়া তো, এটা খুবই সহজ কাজ। সহজই তো, সহজ আবার সব ঠিক টাইমে দেওয়া চাই, ওইটাই সব। তো এই দড়ি দিয়ে শক্ত করে পিয়ে দেখবেন, খুব খুব আরাম লাগবে। ঠিক আছে, বস। এবারে বল, ফাটাফাট যারা দেখেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলতে পারবে না। আইটেম হিসেবে কোনটা বেশি ভালো? আইটেমই মারাত্মক হয়েছে। কি বলে আমায় দেখ, তুও বলে আমায় দেখ, তার মধ্যে 19-20 বলে তো কিছু আছে নাকি? 19-এর কারবার আমরা করি না, আমাদের সবই পি। আমাদের জন্য এই লোকটা সংসার করেনি, কিচ্ছু করেনি, জাত মানে না, ধর্ম মানে না, শুধু কর্মের কথা শিখিয়েছে। প্রতি বছর এই যে ব্যান্ডেল দিশারির নাট্য উৎসব বিরাট আনন্দ সহকারে হয়। প্রতিটি দল আসে, তারা এখানে মঞ্চে নাটক করেন এবং আনন্দ মনে নিয়ে ফিরে যান। আমরাও চাই যে ব্যান্ডেল দিশারির এই নাট্য উৎসবে আরো আরো অনেক দল আসুক। আজকের নাটক চতুর্থ দিনের আজকের যে নাটক, 3টি নাটক হলো, সত্যি খুব অভূতপূর্ব নাটক হয়েছে এবং প্রত্যেকটি দর্শক করতালির মাধ্যমে সেটা বুঝিয়ে দিয়েছেন।
তবে যেটা সব থেকে বলার বিষয় সেটা হচ্ছে নাটকের সাথে মানুষের থাকা প্রয়োজন, নাটক সঙ্গে নিয়ে চলা উচিত। নাটক হচ্ছে জনসাধারণের সঙ্গে মানুষের মাধ্যম, প্রত্যেকের কাছের মাধ্যম। নাটকের দ্বারা আমরা প্রত্যেকের কাছে পৌঁছে যাচ্ছি, জীবনের কথা বলতে পারছি, কিভাবে চলবো, আগামী দিনগুলো কি হবে, প্রত্যেকটাই নাটকের মাধ্যমে। আর এই যে 3টে নাটক হলো, সত্যি খুব ভালো নাটক হয়েছে। ব্যান্ডেল দিশারি যে মহতি প্রচেষ্টা নিয়েছে এই নাটকের মাধ্যমে, থিয়েটার এই শিল্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং এই শিল্পটাকে বাঁচিয়ে রাখবার, এটা খুব বড় একটা প্রচেষ্টা। তার কারণ এখন বিনোদনের জগতে অনেক রকম মাধ্যম এসে গেছে, কিন্তু মানুষ ধীরে ধীরে নাটক থেকে, থিয়েটার থেকে, এই শিল্পটা থেকে নিজেদেরকে কেন গুটিয়ে নিচ্ছে জানি না। এই শিল্পের কাছাকাছি থেকে এই শিল্পটাকে আরো বেশি করে সমৃদ্ধ করতে ব্যান্ডেল দিশারির যে প্রচেষ্টা, তাকে আমি সাধুবাদ জানাই। দিশারির এই নাট্যোৎসব খুবই ভালো লেগেছে আমার। আজকের এই 3টে নাটক পরপর দেখলাম, খুবই ভালো লাগলো, খুবই আনন্দদায়ক। আমাদের ব্যান্ডেল দিশারির যে আমরা ভারতভূমি নাট্যোৎসব যেটা করি, আমাদের যেটা ট্র্যাডিশন, মানে ভারতভূমি নাট্যোৎসব নামটা আমাদের একটা ট্র্যাডিশনাল নাম। এটা পশ্চিমবঙ্গের বহু মানুষ জানেন, মানে বিশেষ করে যারা থিয়েটারের মানুষ তারা জানেন। তো তারই 2025-এর যে উৎসবটা, সেটা তো হয়ে গেল, মানে আজকে শেষ দিন, আজকে 24 তারিখ, আজকে শেষ দিন ছিল। আজকে 3টি নাটক হলো। গত 3 দিন প্রতিদিন 3টি করে নাটকই হয়েছে আমাদের, প্রত্যেকদিন 3টি করে নাটক হয়েছে। এবং তার মাঝে মাঝে এক একটা নাটকের ব্রেকে যে শিফটিং গুলো হচ্ছিল বা মঞ্চ তৈরি হচ্ছিল, সেই ফাঁকে আমাদের আরো কিছু কিছু ছোট ছোট প্রোগ্রাম আমরা রেখেছিলাম, সেগুলো হয়েছে। আর আমাদের এখানে মোট 12টি দল, আমাদের একটি নিজস্ব প্রযোজনা আমরা মঞ্চস্থ করেছি, যেটি প্রথম হলো, এই প্রথম মঞ্চস্থ করেছি। প্রথম দিন প্রথম শো আমরা করে নিয়েছিলাম। সেই নাটকের নাম হচ্ছে জল জীবন পানি, নাট্যকার সঞ্জয় চট্টোপাধ্যায়, মহাশ্বেতা দেবীর গল্প। আমাদের নাটক বাদে আরো 11টি নাটক হলো। আজকে 3টি নাটক হলো। আজকে 25 তারিখ, 25শে সেপ্টেম্বর। তো এই কদিন বৃষ্টি, জল চারিদিকে, কলকাতা জলে ভেসে গেছে, আমাদের এইসব অঞ্চলেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে। কখন বৃষ্টি আসবে তার নেই ঠিক। এই ভয়ে দর্শক সংখ্যাটা কম হয়েছে, কারণ তাদের ভাবনা যে গেলাম ফিরতে পারবো না, ভিজে যাব, হয়তো এটাই কারণ দর্শকটা কম হয়েছে তুলনামূলকভাবে। কিন্তু প্রতিটি নাটক, আমি আয়োজক সংস্থার একজন হয়ে বলছি, আমাদের নাটক কিন্তু প্রত্যেকটা নাটক ভালো নাটক হয়েছে। এবং দর্শক ফিডব্যাক, যে সমস্ত দর্শক দেখেছেন তাদের প্রত্যেকের ভালো লেগেছে, এটা বুঝতে পারি, তাদের কথায় বুঝতে পারি, বুঝতে পেরেছি। যাই হোক, বেশি কথা বলে লাভ নেই। আমাদের এই ভারতভূমির নাট্যোৎসব আবার আগামী 2026-এ হবে। সেটা কতদিনের হবে জানি না, তবে 4 দিনের তো হয়ই, 4 দিন তো হবেই। সেটা 5 দিনও হতে পারে, 7 দিনও হতে পারে, সেটা টোটালি ডিপেন্ড করে অর্থনৈতিক অবস্থার উপর, টাকা পয়সা কোথা থেকে কি জোগাড় হবে। কেন প্রতিবার নাটক এই উৎসব করতে গিয়ে আমাদের ধার করে ফেলতে হয়, প্রচুর টাকা ধার হয়ে যায়। এখনো পর্যন্ত আমরা এত টাকা ধারে রয়েছি যে ধারের টাকা আমরা শোধ করতে পারিনি। তো সেটা চলতেই থাকবে, ধারটা সারা জীবন থাকবে, এটা নিয়েই আমাদের চলে যেতে হবে। বেশ, ঠিক আছে, আবার 26-এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, দেখা যাক কি হয়। সকলের, আপনারা যারা এই ভিডিও দেখছেন, আপনাদের প্রত্যেককে দিশারির পক্ষ থেকে আমি আমন্ত্রণ জানালাম, আগাম আমন্ত্রণ জানালাম। আপনারা আসবেন, নাটক দেখবেন। আমরা ফেসবুকে এবং বিভিন্ন প্রচার মাধ্যমে আমরা সেটা আপনাদের জানিয়ে দেবো।